কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। কাহিনী মহল অরিজিনালসের আজকের নিবেদন পিটার দে নেভারভিল রচিত দ্য পেটিং জু অবলম্বনে দ্য স্পাইডার্স হাউস। গল্পের প্রধান চরিত্র কথক, জেমস, পিটার এবং স্পাইডার। তাহলে শুরু করা যাক আজকের গল্প দ্য স্পাইডার্স হাউস। হাইওয়ের পাশে ছোট একটা পোস্টের দিকে চোখ পড়তে পিটার গাড়ির ব্রেক কষে ব্যাক গিয়ারে দিয়ে পিছিয়ে নিল খানিক। প্রায় অস্পষ্ট হয়ে আসা পুরনো এক সাইনবোর্ড, জেমস ওয়ার্থের বিখ্যাত মাকড়সার প্রদর্শনী, পাশের রাস্তায় মাত্র 6 মাইল। মাকড়সার ব্যাপারে পিটারের আগ্রহ অনেক দিনের। তখন তার বয়স মাত্র 8 বছর। চিলেকোঠায় বাতিল মালপত্রের ঘরে সোনালী রঙের একটা বড় মাকড়সার জালের খোঁজ পেয়েছিল। রোজ সকালে একটা কাঁচের জারে গোটা কয়েক পিঁপড়ে আর পোকামাকড় জোগাড় করে হাজির হতো সেখানে। একটা একটা করে পিঁপড়ে মাকড়সার জালের উপর ফেলে দিত। প্রায় বিদ্যুৎ গতিতে মাকড়সাটা তার গোপন আস্তানা থেকে ছুটে এসে তীক্ষ্ণ দাঁড়া দিয়ে আতঙ্কিত শিকারের দেহে বিষ ফুঁড়ে দিয়ে অপেক্ষা করত। বিষক্রিয়ায় শিকারটি স্থির হয়ে যেত একসময়। মাকড়সাটা এরপর সন্তর্পণে ফিরে আসতো শিকারটির কাছে। বিভিন্ন কায়দায় জাল দিয়ে মুড়ে ফেলত শিকারকে পরে আহারের জন্যে। এইভাবেই এই প্রক্রিয়া চলত জারের শেষ পোকাটি শেষ না হওয়া পর্যন্ত। একদিন বাবার চোখে পড়ে যেতে শুধু বকাঝকা নয়, পিঠে কয়েক ঘাও পড়েছিল। তবে পিটার কোনো পরোয়া করেনি। জালে আটকানো পোকাগুলোর ছটফটানির সেই ভয়ানক দৃশ্য বহুবার বন্ধুদের কাছে রসিয়ে গল্প করেছে এবং মাকড়সার প্রতি তার আগ্রহ বেড়েছে ক্রমে ক্রমে। আর মাত্র 5 মাইল। পিটার চট করে একবার হাতের ঘড়ির দিকে তাকালো। বিকেল 4টে। মাকড়সার প্রদর্শনী দেখে হোটেলে ফিরে স্নান সারতে সমস্যা হবার কথা নয়। মিটিং তো সেই সন্ধে 6টায়, তাই হাতে যথেষ্টই সময় আছে। হাইওয়ে ক্রস করার পর সরু একটা রাস্তা। পিটার দেরি না করে সেই পথেই গাড়ি ঘুরিয়ে দিল। ভিতর ভিতর অদ্ভুত এক অন্যরকম উত্তেজনা টের পাচ্ছিল পিটার। দিনভর কাটে বায়াসদের সঙ্গে একঘেয়ে মিটিং করে, নয়তো কোম্পানির আজে বাজে জিনিসের গুণগান করে। তবে সত্যি বলতে এই ব্যাপারে পিটারের কেরামতি অবশ্য কম নয়। গত 3 বছর ধরে কোম্পানির সেরা সেলস অফিসার সম্মান পেয়েছে সে। মোটা রোজগার হলেও এই কাজ তার একেবারেই পছন্দ নয়। তার উপর আজকের মিটিংটাও ব্যতিক্রমী নয়। মিটিংয়ের আগে একটু পছন্দের শখ পূরণ হলে মন্দ কি? এইসব কথা ভেবে খুশিতে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল পিটার। কিন্তু খানিকটা এগোতেই দমে গেল বেশ। সামনে ধুলোয় ভরা সরু রাস্তাটার প্রায় কঙ্কালসার অবস্থা। সাবধানে ড্রাইভ করেও শেষে পথের মাঝে বিশ্রী এক গর্তের সামনে দাঁড়িয়ে পড়তেই হলো। পিটার ঘড়ির দিকে আরেকবার তাকালো। 4:30 বাজে এখন। গোড়ায় ভেবেছিল মিনিট 15-র মধ্যে পৌঁছে যেতে পারবে, কিন্তু এখন প্রায় দ্বিগুণ সময় পার হয়ে গেছে। হোটেলে ফিরে যাবে কিনা ভাবছে।
হঠাৎ পিছনে ঝোপ জঙ্গলে ভরা ছোট একটা টিলার মাথায় পাঁচিল ঘেরা পুরনো এক খামার বাড়ি চোখে পড়ল পিটারের। পাশেই সেই হাইওয়ের অন্য আরো একটা সাইনবোর্ড, জেমস ওয়ার্থের বিখ্যাত মাকড়সার প্রদর্শনী। হরেক রকম মাকড়সার রোমহর্ষক কাণ্ড দেখে আসুন। ভাগ্যিস রাস্তার ওপর গর্তটা ছিল, নইলে গাড়িও থামতো না আর এই সাইনবোর্ডও নজরে পড়তো না। ছেড়ে এগিয়ে যেত আরো গভীর জঙ্গলে। পরে ফেরার পথে হয়তো নজরে পড়লেও সময় হতো না সেটা দেখার। আবার কবে এদিকে কাজ পড়বে সেই অপেক্ষায় থাকতে হতো পিটারকে। আসলে সাইনবোর্ডের রোমহর্ষক আর কাণ্ড, এই শব্দ দুটোই প্রায় আকর্ষিত করে ফেলেছে পিটারকে। যেন পিটারের মনের কথাই লেখা আছে এই সাইনবোর্ডে। গাড়ি নিয়ে পিটার যখন টিলার ঠিক যথাস্থানে পৌঁছল, তখন সে কিছুটা যেন দমেই গেল। উঁচু পাঁচিলে ঘেরা বাড়ি, আধ ভাঙা কার্নিশ, প্লাস্টার খসে প্রায় হতশ্রী অবস্থা। আশেপাশে জনপ্রাণী নেই, কেমন নিঝুম, থমথমে। বাড়িতে আদৌ কেউ আছে তো? সন্দেহটা পিটারের মাথায় সবে পাক খেতে শুরু করেছে, ঠিক তখনই কালো স্কার্ট পরা এক বৃদ্ধা পাশের দরজা ফাঁক করে বেরিয়ে এলেন। কি চাই বাপু? বয়স 70-এর কম হবে না। শীর্ণকায় লোমশ কুচকোনো চামড়া। বাড়ির অবস্থা দেখে পিটার গাড়ি থেকে বেরোনোর কোনো ইচ্ছা প্রকাশ করল না। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে বলল, আচ্ছা, এখানে কি মাকড়সার প্রদর্শনী হচ্ছে? বোর্ডে তো তাই লেখা আছে বাপু, কি তাই নয় কি? বৃদ্ধার বাঁকা উত্তর গায়ে না মেখে পিটার বলল, ওয়াও, এখনো খোলা আছে কি? দেখা যাবে? দাঁড়াও তাহলে, জেমসকে ডেকে নিয়ে আসি, ও আবার কাঠ চেরাই করছে। কথা শেষ করে বৃদ্ধা পাশে এক সরু অন্ধকার পথে অদৃশ্য হয়ে গেলেন। পিটার এবার দরজা খুলে গাড়ি থেকে বের হলো। চারপাশে ফের তাকালো, কিন্তু কেমন একটা অস্বস্তি সমানে তাড়া করে বেড়াতে লাগলো। খামার বাড়ি এমন নিস্তব্ধ হয় নাকি? বাতাসের মৃদু গোঙানি ছাড়া কোনো সাড়া শব্দ নেই, কেমন নিঝুম। লোক ঠকানো কারবার নয় তো? পিটারের কপালের ভাঁজ ক্রমেই বাড়ছিল। ফিরে যাবে কিনা ভাবছে, এমন সময় বৃদ্ধাকে ফের দেখা গেল। পিছনে আরো লোল চর্ম এক প্রাচীন বৃদ্ধ, পরনে নীল রঙের ঢিলে ট্রাউজার আর শার্ট। সামান্য দূরে দাঁড়িয়ে আগন্তুক মানুষটিকে সামান্য জরিপ করে নিলেন তিনি। থুক করে একদলা চিবনো তামাক ফেলে হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চাপা গলায় পাশে বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন, গাড়ির শব্দটা তাহলে ভুল শুনিনি দেখছি। উনি তোমার মাকড়সা দেখতে এসেছেন। কথা শেষ করে বৃদ্ধা এক মুহূর্ত দেরি করলেন না, ঘুরে ভিতরে চলে গেলেন। বৃদ্ধ দেরি না করে ফের পিটারের দিকে তাকালেন। আপনি তাহলে আমার মাকড়সা দেখতে এসেছেন? একদম। পিটার ততক্ষণে মত পাল্টে ফেলেছে। এসেই যখন পড়েছে দেখেই যাবে। ঘাড় ঝাঁকিয়ে বলল, কত লাগবে? পিটারের দিকে বৃদ্ধ নীরবে তাকিয়ে রইল খানিক। মুখমণ্ডলের লালচে বলি রেখায় গোটা কয়েক ভাঁজ পড়ল আরো। তারপর সংক্ষিপ্ত উত্তর, পুরো 50। $50? বড্ড বেশি। তাহলে যেতে পারেন, আমারও সময় নেই।
হাতের কাজটা ফেলে এসেছি। ঠুক করে ফের একদলা চিবনো তামাক ফেলে হাঁটা দিলেন তিনি। পিটার তাড়াতাড়ি বলল, ওকে, ঠিক আছে ঠিক আছে, 85 দেব। পকেট থেকে তাড়াতাড়ি ওয়ালেট বের করলো। বৃদ্ধ মুখ ফেরালেন, অল্প ঠোঁট চেটে জুল জুল করে তাকিয়ে রইলেন পিটারের ভারী ওয়ালেটের দিকে। ব্যাপারটা নজরে পড়তেই পিটার তাড়াতাড়ি কাজ সেরে ওয়ালেট পকেটে চালান করে দিল। হাত বাড়িয়ে এগিয়ে দিল দক্ষিণা। প্রায় ছোঁ মেরে সেটা হস্তগত করে বৃদ্ধ চোখের সামনে মেলে খানিক দেখলেন, তারপর ভাঁজ করে পকেটে ফেলে বললেন, থ্যাঙ্কস, আসুন আমার সঙ্গে। নোংরা ঘাসে ঢাকা পথ দিয়ে বৃদ্ধ এরপর ওকে খামারের পিছনে এক হল ঘরে নিয়ে এলেন। চাপা আলোয় আধো অন্ধকারে ঘরের দেওয়ালের সামনে কাঁচ দেওয়া বড় আকারের সারি সারি কাঠের বাক্স, সব মিলিয়ে গোটা 12 মতো। ভিতরে শুকনো ডালপালা আর পাথরের টুকরো। ওদের সামনেই এক বাক্সে বড় এক মাকড়সা নিবিষ্ট মনে জাল বুনে চলেছে। এটা এটা এক ধরনের গোল্ড মাকড়সা। হ্যাঁ হ্যাঁ জানি, বাগানেই বেশি দেখতে পাওয়া যায়। বিরক্তি ভরা গলায় পিটার বলল, আপনি মাকড়সা চেনেন? অল্প স্বল্প, ওই ছোটবেলা থেকে। তাহলে তো ওদের শিকার ধরা দেখেছেন, কিভাবে শিকার ধরে মেরে ফেলে। জালের ফাঁদে বন্দি করে আহারের কাজ সারে। দারুণ জিনিস, তাই না? পিটার হঠাৎ যেন একটু অস্বস্তি বোধ করল। লাল হয়ে গেল মুখ। বৃদ্ধ জেমস একেবারে ওর মনের কথা ধরে ফেলেছেন। বৃদ্ধ অবশ্য সান্ত্বনা দিয়ে বললেন, আরে না না না, লজ্জা পাওয়ার কিছু নেই। ছোটবেলায় আমি নিজেও তাই ছিলাম। শুধু পিঁপড়ে বা পোকামাকড় কেন, আরো কত কিছু ধরে খাইয়েছি, সব মনেও নেই এখন। আপনি আপনি বুঝি এটা অনেক দিন শুরু করেছেন? তা বলতে পারেন। অনেকেই ওদের ভয় পায়, আমার কাছে তা নয়, বরং অন্য রকমের সম্পর্ক। পিটার ইতিমধ্যে অন্য এক বাক্সের দিকে চোখ ফিরিয়েছে। ভিতরে বড় জাতের এক কালো মাকড়সা 2 দাঁড়া দিয়ে সদ্য ধরা শিকারের রস চুষে খিদে মেটাতে ব্যস্ত। পিটার নরম গলায় বলল, দর্শক তেমন হয় না বোধহয়, হাইওয়ে থেকে বড্ডই দূরে। দরকার নেই, আসলে এইটা আমার একটা ওই নেশা, হবি বলতে পারেন। আমি ব্রিডিংও করাই। বৃদ্ধের ওই শেষ কথায় পিটার কিছুটা অবাকই হয়ে গেল। এমন আগে শোনেনি। ওর মুখের দিকে তাকিয়ে বৃদ্ধ বললেন, ওটা মূলত কয়েকটা কলেজের জন্য, ছেলেদের প্র্যাকটিক্যাল ক্লাসে লাগে। তাহলে তো ওখান থেকে ভালোই রোজগার। তা হয়, তবে আমার পছন্দ নয়। ভাবছি বন্ধই করে দেব। নির্মম কাটাছেনা, নির্মম। কথা শেষ করে বৃদ্ধ সশব্দে একতলা চিবনো তামাক মেঝেতে ছুড়ে দিয়ে বললেন, ও ফু, তাছাড়া নিজেও কিছু কাজ শুরু করেছি। ব্যাপারটা কি জানেন, সামান্য মাকড়সা হলেও গরু ঘোড়া থেকে আলাদা তো কিছু নয়। ঠিক মতো ব্রিডিং করাতে পারলে। বৃদ্ধ আরো কিছু বলতেন হয়তো, কিন্তু সময় নষ্ট করে মাকড়সা দেখতে এসে এসব কথা ভালো লাগছিল না পিটারের। কথার মাঝেই বলল, স্যার, আমার হাতে কিন্তু সময় কম, একটু। বৃদ্ধ প্রায় ধর্মড়িয়ে উঠলেন। আরে শুধু বাজে গল্পই করে যাচ্ছি, দেখুন দেখি। তাহলে চলুন আগে প্রাইজ উইনারকে দেখিয়ে নি। আমার সেরা মাকড়সা, মনে হয় যা চাইছেন পেয়ে যাবেন।
সরু এক অন্ধকার গলি পার হয়ে বৃদ্ধ জেমস ফার্মের পিছনে গাছপালার ভিতর দিয়ে একটা ঘরের কাছে নিয়ে এলো ওকে। সামনে গাছপালা থাকায় চট করে নজরে পড়ে না। দরজায় আনকোড়া ল্যাচ সহ তালা। ভুলবেন না স্যার, সেরা পশুদের জন্য কিছু আলাদা ব্যবস্থা করতে হয়েছে। সেরা পোষ্য? হ্যাঁ, কি ট্যারেন্টুলা? বৃদ্ধ দরজা খুলে ভিতরে একবার চোখ বুলিয়ে নিয়ে ঢুকে পড়লেন। না, ওসব ভয়ানক বিষাক্ত মাকড়সা, কামড়ালেই মৃত্যু। আপনি চলে আসুন। কিছুটা হতাশ হয়েই পিটার ঘরের ভিতরে পা দিয়েছিল। এতগুলো ডলার খরচ করে সামান্য ট্যারেন্টুলাও দেখতে পাবে না। কিন্তু ঘরে ঢুকেই হঠাৎ কেমন থমকে গেল। ভিতরে বেজায় অন্ধকার। খুটখাট শব্দে খানিক চেষ্টায় বৃদ্ধ একটা আলো জ্বালালেন বটে, কিন্তু এত কম পাওয়ার ঘরের অন্ধকার দূর হলো সামান্যই। যথাসাধ্য চোখ বুলিয়েও ঘরের প্রায় কিছুই নজরে পড়ল না। তবে পিছনের দেওয়ালে সরু একটা প্যাসেজ দেখতে পেল। ওদিকে আরো একটা ঘর আছে হয়তো। ইতস্তত করে বলল, ঘরে আলোটা ভয়ানক কম। আর আলো নেই? আছে তো। বৃদ্ধ হাসলেন, কিন্তু সুইচ দিতেও আলো জ্বলল না। বোধহয় বাইরে মেন সুইচে কিছু গোলমাল। আপনি একটু দাঁড়ান। কথা শেষ করে বৃদ্ধ দরজা টেনে বেরিয়ে গেলেন। পিটার ভিতরেই অপেক্ষা করছিল। ঘরের ডিম আলোটাও ওই সময় নিভে গেল। ডোর ক্লোজার থাকায় দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ও তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার ল্যাচ বাইরে থেকে লক হয়ে গেছে। অনেক টেনেও খুলতে পারল না পিটার। ভেবেছিল বৃদ্ধ এখনই হয়তো ফিরে আসবে, কিন্তু অন্ধকারে খানিক অপেক্ষার পরেও যখন বৃদ্ধের সাড়া পাওয়া গেল না, পিটার একটু ঘাবড়েই গেল। ঘরের ডিম আলো বৃদ্ধ যখন জ্বালছিল, সুইচের জায়গাটা লক্ষ্য করেছিল পিটার। অনুমান করে ও সেদিকেই হাত বাড়ালো। অন্ধকারে গোড়ায় তেমন কিছু না পেলেও খানিক চেষ্টার পর হাতে যা আটকালো, মুহূর্তে শিরশির করে উঠল শরীর। দড়ির মতো শক্ত এক মাকড়সার জাল। মাকড়সার জাল এমন হতে পারে পিটার তা স্বপ্নেও কোনোদিন ভাবেনি। আতঙ্কে হাত টেনে নিয়ে প্রায় ছিটকে উঠল। বন্ধ দরজায় আঘাত করে সমানে চিৎকার করতে লাগলো, দরজা খুলুন! দরজা খুলুন! দরজা খুলুন শিগগির! দরজা খুলুন! দরজা খুলুন! দরজা খুলুন! কিন্তু বাইরে সামান্য সাড়াও পাওয়া গেল না। বৃদ্ধ এখনো ফেরেনি। শখ মেটাতে এসে এমন অবস্থায় পড়বে পিটার ভাবতেই পারেনি। ভয়ানক ঘাবড়ে গেলেও মাথা অবশ্য কাজ করছিল তখনও। হতচ্ছাড়া বুড়োর অপেক্ষায় পড়ে থাকলে চলবে না, কিছু একটা উপায় বের করতেই হবে। তারপর বুড়োর ব্যবস্থা ভাবতে গিয়ে হঠাৎই ওর মনে পড়ল ঘরের পিছনের দিকে দেওয়ালে সরু প্যাসেজটার কথা। ইতিমধ্যে অন্ধকারে চোখও কিছুটা থিতু হয়ে গেছে। খুব সামান্য হলেও দেখা যাচ্ছে। ট্যারেন্টুলার মতো বিষাক্ত মাকড়সা যখন নেই, বেশি ভয় পাওয়ার মানে হয় না। প্যাসেজের ওদিকে বেরোবার কোনো পথ আছে কিনা দেখে নেওয়া যায়। ঘরের মেঝে একেবারেই পরিষ্কার নয়, কাঠ আর পাথরের টুকরোয় ভর্তি। তারই মধ্যে সন্তর্পণে পা ফেলে একসময় প্যাসেজটা খুঁজে পেল পিটার। খানিক এগোতেই আরো একটা ঘর। প্রথমটার থেকে কিছুটা ছোটই মনে হলো, তবে কেমন একটা পুরনো পচা গন্ধ। ও সাবধানে চারপাশে চোখ ঘোরালো। অল্প দূরে দেওয়ালের ওপর দিকে চিলতে এক আলোর রেখা চোখে পড়তে প্রায় লাফিয়ে উঠল ও।
দেওয়ালের উঁচুতে ছোট একটা বন্ধ জানালা। আলোর রেখা তারই ফাঁক থেকে গলে আসছে। আবর্জনায় এই ঘরটাও ভর্তি, বরং কিছু বেশি। সাবধানে পা ফেলে পিটার একটু পরেই সেই বন্ধ জানালার নিচে পৌঁছল। পাশেই দেওয়াল থেকে কিছু একটা ঝুলছে। কৌতূহলে হাত বাড়িয়ে দিয়েছিল। মুহূর্তে চমকে উঠল। ভেড়ার একটা কাঁচা চামড়া, প্রায় শুকিয়ে এসেছে এখন। তাহলে তাহলে এই গন্ধটাই এতক্ষণ নাকে আসছিল। গা গুলিয়ে উঠলেও যথাসাধ্য সামলে নিয়ে পিটার কাঠকুটোর ওপর পা রেখে খানিক উঁচু হয়ে বন্ধ জানলার পাটা হাতড়ে ছিটকিনি খুঁজতে লাগলো। খানিক চেষ্টার পরে বুঝতে পারল জানলার পাটা ছিটকিনি এঁটে বন্ধ নয়, বরং পেরেক দিয়ে সাঁটা। তবে ভরসার কথা, কোনো পেরেকই সম্পূর্ণ বসেনি। সম্ভবত বুড়োর শক্তিতে কুলোয়নি। চেষ্টা করলে খুলে ফেলার অসম্ভব নয়। কার্যক্ষেত্রে তেমন হলো না অবশ্য। এসব কাজে একেবারেই অভ্যেস নেই। খানিক চেষ্টায় একটা পাটা খুলতে পারলেও অন্যটা কিছুতেই খোলা যাচ্ছিল না। ভয়ানক শক্ত হয়ে এঁটে রয়েছে, কিন্তু হাল ছাড়ার উপায় নেই। বাকি পাটটা খুলতে পারলেই ভয়ানক এই ঘর থেকে বেরোতে পারবে। প্রাণপণে পাটটা আঁকড়ে ধরে পিটার তখন সমানে বিড়বিড় করছে, আয় আয় বাবু, উঠে আয়, এবার উঠে আয় আয়। কাজের ঘোরে তখন বেচারার অবশ্য অন্যদিকে হুঁশ ছিল না, নয়তো পাশের দেওয়ালে মৃদু আওয়াজটা শুনতে পেত। আধো অন্ধকার দেওয়ালে মৃদু একটা আওয়াজ। কোনো অন্ধ ব্যক্তি যেন পা বাড়াবার আগে পথের ওপর লাঠি ঠুকে চলেছে। দুর্ঘটনা তাই ঘটেই গেল। পিটার তখন জানলার পাট খুলতে ব্যস্ত। আচমকা মাথার পিছনে দারুণ আঘাতে মুখ ভয়ানকভাবে ঠুকে গেল জানলার নিচের দেওয়ালের ওপর। বোঁ করে ঘুরে উঠল মাথা। নাক দিয়ে গড়াতে শুরু করলো রক্ত। সামলে উঠতে অনেকটা সময় লাগলো ওর। তারপর পিছনে ফিরে তাকালো। কে মারলো এভাবে? জানলার একটা পাট খুলে ফেলায় ঘরের ভিতরের অন্ধকার এখন অনেকটাই হালকা। পিটার দেখল অদূরে দেওয়ালের কোণে কাঠের বড় এক খোঁয়ার মতো, তারই ভিতরে গুটিসুটি হয়ে কিম্ভূত দর্শন এক প্রাণী তাকিয়ে আছে ওর দিকে। ওটা যে মাকড়সা সেটা বুঝে উঠতে কিছু সময় লাগলো পিটারের। তাহলে এটাই বুড়োর প্রাইজ উইনার, এক্সপেরিমেন্টের ফসল। শুধু মাথাটাই আকারে ফুটবলের চাইতে বড়, সেই অনুপাতে ধর। এটাই কি পিছন থেকে থাবা মেরেছিল ওকে, তারপর ছুটে ফিরে গেছে আস্তানায়? কি ভয়ানক! ভয়ে মাথার চুল খাড়া হয়ে উঠলেও একটু পরে পিটারের মনে হলো মিথ্যেই আশঙ্কা করছে সে। হাজার হোক, মাকড়সার খাদ্য মানুষ নয়, নেহাতি পোকামাকড়। তবু সাবধান না হয়ে উপায় নেই। কিছু একটা হাতিয়ার দরকার। ভাবতে গিয়ে হঠাৎই পায়ের কাছে জানলার ভাঙা পাটটা নজরে পড়ল। সাবধানে হাত বাড়াতে যাবে, মাকড়সাটা নড়ে উঠল হঠাৎ। অগত্যা থেমে গেল পিটার। ভেবেছিল ওর দিকে তাকিয়ে থাকা মাকড়সাটাও স্থির হয়ে যাবে, কিন্তু তেমন হলো না। সাবধানে পা ফেলে ধীর গতিতে দেওয়াল বেয়ে এগিয়ে আসতে লাগলো অদ্ভুত
হালকা একটা শব্দ। ধীর গতিতে এগিয়ে আসা সেই প্রাণীটার দিকে তাকিয়ে পিটারের সারা শরীর হঠাৎ কেঁপে উঠল। জীবনে এত ভয় কখনো পায়নি পিটার। এই প্রথম যেন টের পেল মাকড়সা বাড়ির মানুষগুলোর আসল উদ্দেশ্য। দরজা খুলুন, দরজা খুলুন শিগগির, দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন শিগগির। দারুণ আতঙ্কে শরীর প্রায় হিম হয়ে গেছে তখন। ওর চোখের সামনেই দেওয়াল বেয়ে ধীর গতিতে এগিয়ে এলো মাকড়সাটা। কাছে এসে সামনের একটা পা বাড়িয়ে দিল। পিটার হাত বাড়িয়ে সরিয়ে দেবার চেষ্টা করতেই প্রাণীটা পা টেনে নিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। মাথা ঘুরিয়ে সামান্য জরিপ করে নিল, তারপর পা ফেলে এগিয়ে এলো আরো। মুখের দুপাশে তীক্ষ্ণ দাঁড়া দুটো নড়ে উঠল হঠাৎ। সামনের একটা পা পিটারের কাঁধের ওপর বাড়িয়ে দিল সে। তীক্ষ্ণ রোয়া জামা ফুঁড়ে চামড়ায় গিয়ে বিঁধল। ভয় পিটার প্রায় কাঠ হয়ে গিয়েছে তখন, তবু সহজাত প্রক্রিয়ায় পিছিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। এক পা যেতেই পিছনের দেওয়ালে আটকে গেল, জায়গা নেই। ততক্ষণে মাকড়সাটা সামনের অন্য একটা পা ওর দিকে বাড়িয়ে দিয়েছে। সময় নেই। হঠাৎ যেন সার ফিরে পেল পিটার। হাত বাড়িয়ে এই প্রথম সমস্ত শক্তি দিয়ে বাধা দেবার চেষ্টা করলো, পেরে উঠল না। প্রাণীটার পায়ে যেন অসুরের শক্তি। অক্লেশে পিটারের অন্য কাঁধের ওপর সেটা রাখলো। প্রাণ ভয়ে পিটার এই প্রথম চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ইতিমধ্যে মাকড়সাটা পিছনের পায়ে ভর দিয়ে পিটারকে প্রায় মুখের কাছে টেনে এনেছে। মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইল অল্প সময়। মুখের দুদিকে তীক্ষ্ণ 6 ইঞ্চির দাঁড়া দুটো আগে থেকেই নড়ছিল। এবার হালকা আলোয় দুই দাঁড়ার ডগায় বিষের ফোঁটা চকচক করে উঠল। নিমেষে বিধিয়ে দিল পিটারের বুকের মাঝে। তীব্র যন্ত্রণায় পিটার আর্তনাদ করে উঠলেও গলা দিয়ে অতি সামান্য মাত্র শব্দ বের হলো। খামার বাড়ির অন্য এক ঘরে দুটি মানুষ তখন কফির কাপ হাতে গল্পে ব্যস্ত। বৃদ্ধা কফিতে বড় একটা চুমুক দিয়ে বললেন, জেমস, কত সময় লাগবে আর? বেশিক্ষণ নয়। জানোই তো, সেই রবিবারের পর কোনো ব্যবস্থাই আর করা হয়নি। তেমন আসেই না কেউ। হাইওয়ের ধারে নতুন একটা সাইনবোর্ড তো লাগাতে পারো, বেশ রং চঙে। না, এটাই ঠিক হয়েছে বুঝলেন। বেশি ভিড় মানে বেশি ঝামেলা। গাড়িটার কথা খেয়াল আছে তো? বৃদ্ধার কথায় সামান্য উদ্বেগ। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে কিন্তু। ডুগলকে আজ রাতেই ফোন করে দাও বরং। মাকড়সাটা ইতিমধ্যে দেওয়াল বেয়ে ফের তার আস্তানায় ঢুকে পড়েছে। ওদের জীবন কথা পিটারের অজানা নয়। অল্প সময়ের মধ্যেই জালে আটকানো পোকার মতো শরীরটা এবার অসাড় হয়ে আসবে। তারপর ভাবতে গিয়েও গা শিউরে উঠল। সময় বোধহয় আছে এখনো। যন্ত্রণাকে যথাসাধ্য উপেক্ষা করে পিটার জানালার পাট আঁকড়ে ধরতে গেল। যদি এই মৃত্যুপুরী থেকে বের হওয়া যায়, কিন্তু পারল না। হাত ততক্ষণে শীষের মতো ভারী হয়ে গেছে। অসাড় আঙুল। জানলার পাটের কাছে হাত পৌঁছল না, বরং টাল রাখতে না পেরে
সশব্দে পড়ে গেল মেঝের ওপর। চেষ্টা করেও উঠতে পারল না পিটার। শরীর অসাড় হয়ে গেলেও জ্ঞান হারায়নি। পিটার দেখতে পেল দেওয়ালে আস্তানার ভিতর মাকড়সাটা পা গুটিয়ে স্থির হয়ে রয়েছে তখনও। হঠাৎই তার উঁচু পিঠটা কেমন যেন নড়ে চড়ে উঠল। মুহূর্তে নেংটি ইঁদুরের মতো ছোট একটা মাকড়সা মেঝেতে লাফ দিয়ে পড়ল। পিছনে আরো একটা। পিটারের মনে পড়ল কিছু মাকড়সা পিঠে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায়। মা শিকার পেলেই নেমে আসে ওরা। ততক্ষণে পিল পিল করে অজস্র মাকড়সার বাচ্চা ষাঁড় বেঁধে এগিয়ে আসতে শুরু করেছে। পিটারের চোখের পাতা তখন স্থির। চেষ্টা করেও বন্ধ করতে পারল না। শাড়ির প্রথম বাচ্চাটা ইতিমধ্যে ওর পায়ের কাছে পৌঁছে সামনের পাগুলো বাড়িয়ে দিয়েছে। চিৎকার করতে গিয়েও পিটারের গলা দিয়ে শব্দ বের হলো না। জ্ঞান হারাবার আগে দেখতে পেল খুদে দানোটা পা থেকে এক টুকরো মাংস কেটে নিয়েছে। শুনলেন পিটার দে নেভারভিল রচিত দ্য পেটিং জু অবলম্বনে দ্য স্পাইডার্স হাউস। গল্পের সূত্রধার আমি সোমনাথ। গল্প পাঠে মিমো। পিটারের চরিত্রে সৌম্য, জেমসের চরিত্রে পার্থ, বৃদ্ধার কণ্ঠে বড় সাপ, বাংলা রূপান্তর এবং নাট্যরূপ মুনমুন রায়, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্ট্রিক্স, প্রচ্ছদ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।